আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট করে কথা বলবো যে সারা জীবন দোকানপাটে গল্প গুজব করে আপনাদের জীবনটা কেটে গেল। গত রাত্রে আমি বলেছিলাম যে দোকানপাট যদি বন্ধ করতে পারেন তাহলে জলসার আয়োজন করেন, নাহলে করিয়েন না। জলসা নামে সব থেকে বড় ক্যান্সার এই দোকান পাশার। আল্লাহর ওয়াস্তে যতটা এখানে বসে আছেন আপনারা, যদি একটা একটা করে লোক দোকানপাটে যতগুলো আছে এসে বসে, তো জায়গা দেওয়া যাবে না। ভাই, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, যারা দোকানপাটে এতক্ষণ ঘুরলেন, আমার পূর্বে আমাদের ওস্তাদ সমতুল্য শেখ কত কিমতি কথা বললেন, কথাগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে খরিদ করা যাবে না। তবে মানুষের অন্তর, মানুষের বোঝার ক্ষমতা বোধহয় মন হচ্ছে যে দিন বা দিন উঠে যাচ্ছে, না চামাচিকাতে খেয়ে নিল, না বাদুড়ে খেয়ে নিল, সেটা আল্লাহ ভালো জানে। আপনাদের কাছে আমার এটাই আশা যে আপনারা একজনও রাস্তাঘাটে চলাফেরা করবেন না, বন্ধ করে এই মাহফিলে এসে বসবেন। ইনশাআল্লাহ আমার পরে পরে যিনি মুখ্য অতিথি উনি এসে উপস্থিত হয়ে যাবেন। আর যে কটা আপনারা বসে আছেন, ছড়িয়ে ছুটিয়ে বসে আছেন আমার সামনের দিকে, তারপরে ডান দিকে ছোট ছোট বাচ্চাগুলো চেয়ারে বসে আছেন আপনারা, তো একটু আগা দিকে সামনে শয়তানকে একটু মুখে লাথি মারতে হবে। শয়তান এখানে এসে ফুৎকারি দিচ্ছে যে আর কত জালসা শুনবি, চল দোকানে ঘুরি একটু। তো ভাই একটু সামনের দিকে আসা যাবে? এই আল থেকে নেমে আসা যাবে? যুবক ভাই যাবে? আসেন, যারা পিছনে আছেন সামনের দিকে আসেন, সামনের দিকে এসে বসেন, একদম জমজমাটে বসেন। দুটা লোক থাকলে যথেষ্ট আছে, অসুবিধা নাই। আসেন আসেন, ওই যে কোনার দিকে। যুবক ভাই, হাই রে, আপনারই মতো যুবকরা ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়েছে, আর যুবক গুলো পিছনে থাকবেন। আসেন। হ্যাঁ, আপনারা কি ব্যাপার, আপনারা নাকি নেবেন না? মুখখানটা হিলেছে রে ভাই রে। আসেন আসেন ভাই, আসেন আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ ইনশাল্লাহ আসেন, সামনে সবাই বসবে। এসে একটা ফের ফাঁকা থেকে গেল। আমি বললাম যে একজনও ফাঁকা রাখবেন না, আগা দিকে আসেন। আচ্ছা, মানে ঢেট বাংলা করতে হবে নাকি? এটাও ভেজাল আছে। কাঠিয়ারে যায় কইছে মোল্লা আপনি এত মানে কড়া বাংলা কইছেন যে বুঝতে পারা যায় না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তো খাড়া হইতে হবে, এটা কথা কইতে হবে নাকি? ওই যে বাপজি গেলাতে কথা বুঝতে পারেনি নাকি আপনারা? না বয়স হয়ে গেছে তার জন্য আপনার মানে একটু স্মরণ শক্তি বা হারিয়ে গেছে? হাইরে হাইরে, আরে যুবক গুলো তো বেশি মেনে নিল গো, আপনারাকে বেশি মানার দরকার। মাঞ্জা পাকা হয়ে গেছে। আল্লাহ, ওরা তুজনা মনে করেছে আর বয়স শেষ হয়ে গেছে, যেরকম পারবো ওরকমই করি এখন। তো আপ সুন্দরভাবে বসে গেছেন। হ্যাঁ, আর ওই ভাইটা বোধহয় হিসাব কিতাব করছে, দোকান টোকান আছে গাছপালাতে বোধহয়। হ্যাঁ উঠেছে ভাইটা, মাশাআল্লাহ। আরে যুবক ভাই, হুজুমে আসো। ও যে কি আছে, খেপা আছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ট্রেনে টিটি চেপেছে, তো ওরা কিন্তু কৌশল করে নিয়েছে তিনজন। তো টিটি বলছে টিকিট দাও, তো একজন মানে মানে পাগলের মতো তুই বলছে সালা এটা পাগল, ছেড়ে দিল। আরেকজন দেখে নিয়েছে, তো আরেকজন বলছে টিটি বলছে টিকিট দাও। তো क्या बोले ভাইসে? अरे ভাইসে तो दो लिए भेज दिए। वो माथा खराब, मुझे साला डिब्बा में सब पागल चढ़ गया है। তো কথাটা হচ্ছে কিছু কিছু সময়তে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া
ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله إلى آخره وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لا एक दिन তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা
আজরাইল ফারেস্তা যখন হাজির হইবে সে, চলছ তরই যতই করো জান বের হইবে শেষে, চলবে না সেদিন তোমার কোনই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সবই শুনতে পাবে, বুক ফুটবে তামক ফুটবে না কেমনে জবাব দিবে, কি করে বোঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে এই মহোদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান পর্ব আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করব, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা মনে করছি যে সারা জীবন ধরে আমরা দুনিয়াতে থাকব, তার জন্য আমরা পৃথিবীর বুকে রং তামাশায় মেতে আছি। আজকে ভোরে ভোরে আমরা খুতবার মাধ্যমে হোক, জলসা জুলুসের মাধ্যমে হোক, বা এইরকম হিসাবে আলেম ওলামা সময় বের করে নিজেকে কুরবান করে দিয়ে, নিজের সময়কে কুরবানি দিয়ে কোরআন হাদিসের বয়ান করছে, কিন্তু আমাদের শোনার সুযোগ নাই। বাপজান, আরেকটা কথা ভালো করে বিবেকে রাখবেন। আমরা অনেকে মনে করি মাদ্রাসা অনেক রয়েছে, ফকির মিসকিন অনেক, নেওয়ার মানুষ অনেক হয়েছে, দেওয়ার মানুষ কম হয়েছে, এটা আমাদের ধারণা। বা আমরা বলি
এমন একটা সময় আসবে দিনে বেলার সংখ্যাটা বেশি হবে কিন্তু লেনে বেলার সংখ্যা হবে না। কিয়ামতের আলামত এ সম্পর্কে বয়ান করতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে যে এমন একটা সময় আসবে যার পায়ে একটা স্যান্ডেল জুটতো না, যার পায়ে একটা ভালো দামের চাপল জুটতো না, যার শরীরে একটা ভালো দামের মানে এইরকম জামার ব্যবস্থা হতো না, সে বিশাল বিশাল বিল্ডিং ঘর, বিলাসবহুল ঘর তৈরি করবে, অট্টালিকা তৈরি করবে, আর সেই দিন খুব নিজেকে একটা গর্বিত হয়ে খুব ফখর মাহসুস করবে। বাপজান, আজকে আল্লাহর কসম করে বলছি, এলাকাতে যেই ফসলগুলো উপার্জন হচ্ছে, ভুট্টা, ধান, গম, পাট, সরিষা, ব্যবসা বাণিজ্য, অনেক পথ থেকে টাকা আমাদের বাড়িতে আসে, অনেক জায়গা থেকে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা পাই। যদি ভালোভাবে নিজের মালের অসুর জাকাত যদি আমরা বের করতাম, তাহলে ওয়াল্লাহি মাদ্রাসার আলেম ওলামাকে বছরে 5 দিন 10 দিন করে এই ছালাগুলো বস্তাগুলো ঘাড়ে করে নিয়ে ফিরতে হতো না। আর যদি বের করছে তাহলে কয়েকটা, ওই যে বড় বাড়ি আছে ওরা বের করবে, আর কিছু কিছু জায়গা থেকে খবর আছে যে ওসুর আর জাকাত কি জিনিস। আল্লাহর কসম করে বলছি, একটা গ্রামের নাম আছে, বলবো না, কিষান ডিস্ট্রিক্টই পড়ছে। থানাটা কিন্তু আমাদের মোটামুটি এই দিকে পড়ছে, কোচার ধামান থেকে কেটে গেল, তার পার্শ্বে যেটা ডান দিকে পড়ছে, আমি যে মুখ করে বসে আছি, তো আপনারা বুঝে নেবেন আমাদের শেরশাবাদী সমাজ। আল্লাহু আকবার, কোথা থেকে যে এসে বসেছে এখানে, বলছে আমরা জাকাত ওসুর কিছু বুঝি না। কোন যে জায়গাতে পড়েছিল, যখন বোধহয় আকাল ভাগ করছিল, বিবেক বুদ্ধি ভাগ করছিল, তখন বোধহয় কাতারে ছিল কে ছিল না আল্লাহ জানে। বলছে আমরা আদৌ পর্যন্ত এই ওসুর আর জাকাত কিছু বুঝি না। ওই গ্রামে আলেম ওলামাও নাই বোধহয় এখনো হয়েছে আল্লাহর রহমতে। তো আমি বলছি যে এখন আপনাদের বিবেকে আছে, মোবাইলের মাধ্যম দিয়ে কোরআন হাদিসের বয়ান শুনছেন, তো এখানে আর শোনা লাগবে না, এটা মনে ধারণা। কিন্তু এমন একটা আজকে মাহফিলে বসে আছেন, জালসার নামে অনেক মা বোন, আমার যুবক ভাই, আমার বাপজানেরা জালসার নামে গুনহাকে বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে, আর অনেকে জলসার নামে এসে সুন্দরভাবে মনোযোগ সহকারে অন্তরে কান দিয়ে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে নেকিগুলো বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে। কেন? এই সভাটা কোনো আপনার ভোটের সভা নয়। এই যে ভোট চাওয়ার প্রচার, এই যে কালকে থেকে চালু হয়ে যাবে, এগুলো দুনিয়াবি সভা নয়। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ হাদিসের মধ্যে আলোচনা হয়েছে যে এই সভাটার মান মর্যাদা কতটুকু রয়েছে। একটু শুধু আপনাদের বলবো, যদি আপনাদের ঈমানের জাজবা বুকে যদি জিন্দা থাকে, আপনাদের গায়রাত যদি জিন্দা থাকে, মরে যদি না যেয়ে থাকে, অবশ্যই আপনারা প্যান্ডেলের নিচে বসে কোরআন হাদিসের বয়ান শুনবেন। আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাসিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা। বিশ্বনবী বলেন, যেই জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, যেই জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয়, সেটা বাড়িতে হোক বা কোনো গলি পালাঙ্গাতে বসে হোক বা মসজিদে হোক বা এইরকম অনুষ্ঠানের মধ্যে হোক, যে কোনো জায়গাতে আল্লাহ এবং রাসূলের যদি কথা হয়, সেই জায়গাটাতে আল্লাহর শান্তি নাজিল হয়, আল্লাহর শান্তি নাজিল হয়।
সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, যদি শান্তি আল্লাহর পক্ষ থেকে যদি আমরা শান্তি না পাই, তাহলে এই দুনিয়া তো আমরা বরবাদ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, এবং পরকালেও আমরা পথভ্রষ্ট হয়ে যাব। শান্তি না থাকলে টিকা যাবে না। কোটি কোটি টাকা যদি আপনি ইনকাম করেন দিনের মধ্যে, যদি আমাদের অন্তরে শান্তি না থাকে, কোরআন হাদিস যদি না থাকে, আল্লাহ এবং রাসূলের কথা যদি না থাকে, তাহলে আপনার এই দুনিয়াটা ওয়ান্ট হয়ে যাওয়া মনে হচ্ছে যে আমার জীবনটা মরে গেলে সব থেকে ভালো হতো। তাহলে শান্তিটা কেমন নাজিল হয়, এই ব্যাপারে উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, যেই মতো শীতের মৌসুমে ফোঁটা 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 হয়ে শীত পড়ে 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 শুকনো জায়গাগুলো ভিজে পানি হয়ে যায়, শুকনো বাড়িটা ভিজে সকালবেলা দেখবেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আল্লাহর শান্তি নাজিল হবে কোন মাহফিলে? যেগুলো লোক এখানে বসে শুনবে, আর যেগুলো লোক হাট বাজারে গুষ্টি বেচে ফিরবে, ওগুলোর উপরে নয়, যারা বসে শুনবে তাদের উপরে। জি, তাহলে আল্লাহর শান্তির ছায়ার তলে আমরা বসে আছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর রহমত নাজিল হবে। আচ্ছা, আল্লাহর রহমত ছাড়া কে দুনিয়াতে বাঁচতে পারবে? এক সেকেন্ড বাঁচতে পারবে? আল্লাহর রহমত ছাড়া পরকালে জান্নাতে যেতে পারবে? আল্লাহর রহমত ছাড়া কেউ টিকতে পারেনি আর পারবে না। পরকালে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারেনি আর পারবে না। তাহলে আল্লাহর রহমত এই জায়গাতে, এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এখন খাস করে বর্ষণ হচ্ছে। এই রহমত যদি ছেড়ে দিয়ে আমরা যদি এই দোকান পাটে বসে গল্প গুজবে যদি আমরা সময় কাটাই, তাহলে আমাদের মতো হতভাগার দুনিয়াতে কেউ নাই। তৃতীয় নম্বরে হলো, এই মাহফিলে নীতিশ চাচার পুলিশ প্রশাসন নাই। খাস করে দুনিয়াবি যেগুলো ফোর্স, কমান্ডো, পুলিশ প্রশাসন, এগুলো নেই। আল্লাহর অগণন পুলিশ প্রশাসন জমিনের বুকে এসে গেছেন, চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন, এই মাহফিলে দাঁড় হয়ে আছেন। আজকে ওদের খাস করে ঘিরা তো আজকে আমরা বসে আছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই, এই ফারিস্তাগণ এসে চুপ করে বসে নাই। যারা আল্লাহর সিফতসানা করে, যারা বসে বসে দুটো কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। বাপজান, তারপরে 4 নম্বরে একটা কথা বলে আমি আগিয়ে যাব। যে জায়গাতে বসে আছেন, আর যারা এই যে জানোয়ারের মতো চতুষ্পর্যন্তর মতো টাপাটাপি করছে, ওখানে বসে কিয়ামতের দিন এই জায়গাটা আপনার পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনার পক্ষে বিপক্ষে যে জায়গাতে দাঁড় হয়ে আপনি একটা গুনাহ করেছেন, যে জায়গাতে দাঁড় হয়ে একটা নেকি করেছেন, এক এক করে পুরো জীবনের আপনার 7 বছরের, 70 বছরের, 100 বছরের আপনি যেই জায়গাতে করেছেন, সব কিছু একটা একটা করে আপনার সামনে ভিডিও ক্যামেরা চালিয়ে দেখানো হবে। সেই দিন কোনো মায়ের বেটা যদি থাকে তো ওখানে ঠেকে দেখাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার পুরো জীবনটাকে একে দেওয়া হবে, নিয়ে আসা হবে। আপনি ভালো করবেন তো ভালো বলবে, মন্দ করবেন তো মন্দ করবে, মন্দ বলবে। যুবক ভাই, এখনো সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান। আল্লাহ এবং রাসূলকে চিনতে শিখুন। যে জায়গাটাতে মানুষ বসে কোরআন হাদিসের বয়ান শুনে আদব তাহজিবের সাথে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুন্দরভাবে কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আয়াত পুরো নয়, টুকরো টুকরো করে কয়েক জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। আমার মাথাতে একটা কাজ দেওয়া আছে, তো সেই কাজটাকে নিয়েই চলতে হবে। আমি কয়েকদিন আগে বেলওয়াতে সভা ছিল, ওখানে ইস্তেকামাত সম্পর্কে আমি বক্তব্য রেখেছিলাম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটা মোটা ভাষাতে, যে আল্লাহ মাল দিয়েছে, মালটাকে আমি খরচ করব কোন জায়গাতে? যাত্রা পার্টিতে, গাঞ্জাতে, আফিংয়ে, ইসমেকে, মেয়ে বাজিতে, নারী বাজিতে, আপনার দুনিয়ার রং তামাশাতে, না কোন জায়গাতে?
কোন জায়গাতে খরচ করলে আমরা লাভবান হব আর কোন জায়গাতে খরচ করলে না করলে লাভবান হব না। জি, এই জায়গাটাতে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, পাঠার পরে খাবার দাবার জামা কাপড় ইত্যাদি সবকিছুর ভার নিজে রেখেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পাঠার আগে তুমি কতদিন বাঁচবে, তুমি কতটা খাবে, তুমি কি করবে, সমস্ত জিনিস তোমার আমি মুকাদ্দারে তোমার নসিবে আমি লিপিবদ্ধ করে দিয়েছি, আমি লিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। কেউ দেখবেন আল্লাহু আকবার স্টেশনে গিয়ে দেখবেন কেউ তো গরিব আছে, কেউ ধনী আছে, কিন্তু গরিব আছে খেটে খেটে খায়, কিন্তু বসার জন্য ঘর বাড়ি আছে, ঘর বাড়ির জন্য কিছু এরকম বাসত জায়গা আছে। এই জায়গাটাতে অনেক আল্লাহর বান্দা আছেন যার থাকার জায়গা আছে না, মাথাটা লুকাবে বৃষ্টি হতে গেলে, শিলাবৃষ্টি আসতে গেলে পারে নিজের ছেলে মেয়েকে নিজের ধন মালকে যে বাঁচাবে এ মতো মাথা লুকার মতো জায়গাটা নাই। ভাবছেন তাদেরও দিন কাটছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন যেই হিসাবে রেখেছেন হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ মালধন সম্পদকে কমাবেন না, বরং বাড়াবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ দিয়েছেন। এই মালধন সম্পদ যে আমরা পেয়েছি, এই মালধন সম্পদকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দাদেরকে যে আমি মালধন সম্পদ দিয়েছি, আমার বান্দারা মালধন সম্পদকে কোথায় খরচ করছে, কোথায় ব্যয় করছে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ বলেন, ওরে আমার সারা বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। তোমাদের যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ এক এক করে সমস্ত জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। এই জমি থেকে কেমন করে ফসল হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন বরকতময়, যিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে, যিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়াত রয়েছে, যিনার হাতে সারা পৃথিবীর রিমোট রয়েছে। হে বাচ্চারা আমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, যেটা চান সেটাই করতে পারেন। রাতকে পরিচালনা করেন, দিনকে আবার পরিচালনা করেন। সূর্য সকাল বেলায় পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কেমন ভাবে পরিচালনা করেছেন হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দার জন্য কেমন করে জীবিকার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে এই মরা জমি থেকে কেমন করে ফসলের ব্যবস্থা দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি জমি খানাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি জমির খানাকে বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিকে যখন আমি সৃষ্টি করলাম, জমিটা হিলডোল করতে লাগলো। এই জমিটার হিলাকে বন্ধ করার জন্য আমি ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আমি বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি, বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি গেড়ে দিয়েছি। যদি এই জমিটা হিলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, এই জমি যদি হিলডুল করতে থাকে তাহলে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দারা এই জমি থেকে কেমন করে ফসল নেবে, ট্রাক্টর দিয়ে হাল চাষ করবে, এই জমিতে ট্রেন চালাবে, এই জমিতে যানবাহন চালাবে, এই জমিতে গাড়ি ঘোড়া চালাবে। এই জমি থেকে জমিকে চিরে চিরে ফেরে ফেরে এখান থেকে গম চাষ করবে, ধান চাষ করবে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত বড় বৈজ্ঞানিক
এই জমিটার ঘিলাটাকে বন্ধ করে দিলে। চিন্তা করেছেন এই জমিতে সবকিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে খাজানা রেখেছেন আমাদের জন্য, গরু মহিষ ছাগল ভেড়ার জন্য নয়। আপনি যদি দেখেন, একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি কি করলাম, ওয়াসসামা বিনাআ, আমি 1 2 করে 7খানা আকাশকে আমি বিনা খাম্বার দ্বারা আমি ঝুলিয়ে রেখেছি। এর মধ্যে কোনো খাম্বা নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। এই আকাশ থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআ, এই জমিনের মধ্যে যখন সময় হয়, যখন প্রয়োজন হয়, তখন আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। এই জমিনের মধ্যে 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 যখন প্রয়োজন হয়, আমি বৃষ্টি দিই, পানি বর্ষণ করি। এই পানির দ্বারা এই মরা ভূমি থেকে, মরা জমি থেকে আমার বান্দা বান্দীদের জন্য ফসলের ব্যবস্থা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কত কৌশলে, কত সুন্দর করে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এই মরা জমি, যে জমিতে ফসল হবে না, বৃষ্টি দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন, বান্দারে আমি যখন এতগুলো সুন্দর করে তোমাদের জন্য দুনিয়াটাকে সাজালাম, আকাশ দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, জমিনের মধ্যে সবুজ সবুজ ফলমূল দিয়ে, এই জমিনের মধ্যে ধান হয়, এই জমিনের মধ্যে গম হয়, এই জমিনের মধ্যে ভুট্টা হয়, এই জমিনের মধ্যে নানা প্রকারের ফসল তোমাদেরকে আমি দিয়ে থাকি। শুধু তাই নয়, একটিবার লক্ষ্য করে দেখো, এই জমিনের তলদেশে তুমি পাবে পানি, এই জমির তলদেশে পাবে তোমরা কয়লা, এই জমিনের তলদেশে তোমরা পাবে সোনা। এই জমিনের মধ্যে এইরকম করে কোটি কোটি লক্ষ লক্ষ এইরকম খাজানা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। শেষের দিকে একটা শব্দ বললেন, কি, ফালা তাজআলু লিল্লাহ। আমি যখন সবকিছু বললাম, করলাম তোমাদের জন্য, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে পাঠালাম, আমি তোমাদেরকে সুন্দর পথ দেখালাম, আমি তোমাদের যা জিনিসের প্রয়োজন, গরম সময়, গরম মৌসুমে যা কাপড় লাগবে ওই কাপড়ের ব্যবস্থা দিলাম, ঠান্ডার মৌসুমে গরমের কাপড়ের প্রয়োজন আছে, মোটা কাপড়ের প্রয়োজন আছে, সেটারও ব্যবস্থা আমি আল্লাহ দিলাম। যা জিনিসের প্রয়োজন একটা একটা করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিলাম। এখানে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা আছে। মোটামুটি 2 বছর আগে এক জায়গাতে বক্তব্য রাখছিলাম, তো আমাকে লিখে দিয়েছে, বলছে, আরে ইসলামে কি দিয়েছে। আমি পড়ে দেখে বললাম যে, হারে মাথা মোটা, জীবনে কোরআনকে তুই জীবনে একবারও পড়ে দেখিস না। তুই মনে করছিস যে মুকেশ আম্বানি জিও সিম আবিষ্কার করেছে তো খুব বিরাট বড় লোক হয়ে গেছে। আরে মুকেশ আম্বানিকে কে সৃষ্টি করেছে? টাটাকে কে করেছে? একটা আইফোন মানে যে আছে আবিষ্কার করেছে, তার জন্য ওই সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিকের খুব নাম করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন, কোরআনটা খুলবেন, সূরা বাকারাতে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজে শিক্ষা দিয়েছিলেন, নিজে শিক্ষা দিয়েছিলেন। তারপরে দেখেন কথাটা হচ্ছে, দুনিয়াতে কি আসবে, মানুষের জন্য কি জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিসের একটা 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 করে শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। সামনে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে একটা একটা করে আদা, আপনার আপেল, আপনার আনার, আর কিছু যতগুলো ফলমূল আসবে
আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তারপরে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন ওই সমস্ত জিনিসকে আগা দিকে নিয়ে আসা হলো, ফারিস্তাদেরকে বলা হলো, এই শোনো, একটা একটা করে নামগুলো বলো তো দেখি। বলছে, আল্লাহ আমরা তো বলতে পারবো না, এগুলো জিনিসের নাম জানি না। শর্ট করে বলছি, আপনাদের পারবে না? আচ্ছা ঠিক আছে। আদম আলাইহিস সালামকে বলছে, রে বলো। বলতে লাগলেন, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আনার, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে কবিতর, এটা হচ্ছে কাক, এটা হচ্ছে এরকম যতগুলো আল্লাহর মাখলুকাত আল্লাহর সৃষ্টি জগতে রয়েছে একটা একটা করে সমস্ত জিনিসের নাম ধরে বলতে লাগলেন। দেখেন, দুনিয়াতে 4G আসবে, 2G আসবে, 3G আসবে, আপনার 5G আসবে, 6G আসবে। এই জিনিসটা একটা একটা করে সব জিনিসের শিক্ষা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর এখন বলছে যে মুলবিরা কি জানে, হ্যাঁ মুলবিরা কি জানে, হ্যাঁ এই শব্দটা বলে। মুলবিরা কি জানে, মুলবিরা কি জানে যদি তোমার মুখে শব্দটা এসে থাকে, তাহলে তোমাকে আমি বলছি তুমি কত বড় শিক্ষিত, একদিন বসে 10 মিনিট কথা বলা যাবে, তারপরে বুঝতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজালেন মানুষের জন্য, মানুষের জন্য সাজিয়েছেন। আর এখান থেকে ফসল যে এত কৌশলে আল্লাহ দিলেন, এই ফসল থেকে আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি যাচ্ছি সেই দিকে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন এখান থেকে পেলে আর আমি দিলাম, ওখান থেকে তুমি কি করো, ধান যদি হয় তাহলে পারে এখানে মাসলা আছে, যদি পুরো বৃষ্টিতে যদি হয়, শুধু আপনাকে মেশিন দিয়ে পানি দিতে হলো না, বৃষ্টির মাধ্যম দিয়ে আপনার ফসল হয়ে গেল, তাহলে ওই জায়গাটাতে কি করতে হবে জানেন? আর যদি বৃষ্টি না হয়, মধ্যে মধ্যে যদি পানি দিতে হয়, আপনার খরচ আছে তাহলে 20 ভাগের 1 ভাগ। আর যদি পানি দিতে না হলো, শুধু আল্লাহর আকাশের পানি দিয়ে হলো, তাহলে ওসুর আসলে 10 ভাগের 1 ভাগ। তো মোটা ভাষাতে বৃষ্টিও হয়, আমাদের পানিও দিতে হয়। ওখান থেকে আপনি 20 মনে 1 মন বের করে দেবেন। টাকা হয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার এই রমজানের টাকা অ্যাকাউন্ট হলো, সামনে রমজান আস্তে আস্তে যত টাকা খরচ করে যতটা বাঁচবে, ওখান থেকে আপনাকে সুন্দরভাবে যাকাত বের করে দিতে হবে। বাপজান, যাকাত হচ্ছে মালের মূল। আপনি যদি যাকাত না বের করেন, ওসুর যদি বের না করেন, তাহলে ওই মাল ধন সম্পদ পুরোপুরি আপনার হারাম হয়ে যাবে। হে বাপজান, আমার শুনে রাখুন, একজন মানুষকে যদি মানুষ কতল করে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি কপিয়ে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি গুলি করে দেয় একাই পাপী। কিন্তু একটা মানুষ যদি ওসুর বের না করে, যাকাত যদি বের না করে, তাহলে নিজে পাপী হলো, নিজের পুরো পরিবারকে পাপী করলো, সবারই পেটে হারাম গেজা দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমার কাছে যেটা পছন্দনীয় মাল আছে, যেটা মহব্বতের মাল আছে, সেটা আমার পথে খরচ করো, অর্থাৎ আল্লাহর পথে খরচ করো। যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে না। এই আয়াতের যখন তাফসীর ব্যাখ্যা নবীজি করলেন, আবু তালহা দাঁড় হয়ে বলছে, নবী গো, আমার অনেকটি বাগান রয়েছে, অনেক কিছু সাই সম্পত্তি রয়েছে, কিন্তু আমার প্রিয় মহব্বতের মাল একটাই বাগান, মসজিদে নববীর আগাদিকে বাইরোহা। এই খেজুরের বাগানটা আমি আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম। বাপজান, কেমন মহব্বত ছিল, কেমন প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এই দুনিয়াটা আছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য, আখিরাতটা হচ্ছে চির জন্মের জন্য। আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে ধনী করেছেন, কালকে আপনি ফকির হয়ে যাবেন, আল্লাহ সেটা ভালো জানেন। তবে মাল দিয়েছেন, মালকে টিকিয়ে রাখতে হবে, ভালো জায়গাতে খরচ করতে হবে, তাহলে আপনার মালধন সম্পদ টিকবে। আর না হলে যদি সুদের কারবার করেন, নাজায়েজ পথে যদি টাকা খরচ করেন, তাহলে আপনি একদিন ফকির হবেন, না হলে
আপনি যদি না হন তাহলে আপনার ছেলে মেয়ে একদিন ধ্বংস হবেই হবে, ফকির হবেই হবে। তার জন্য আরেকটা কথা আপনাদের বলি, আপনারা মনে করেন মৌলানা নাজমুল হক মাদানী সাহেব বাইরে থেকে টাকা পাচ্ছে, তা আমরা কেন দেব? কেউ যদি বাইরে থেকে 10 লক্ষ টাকা দান করে, ওর মতো দান করেছে, ও ধনী আছে, ও দান করেছে, তার জন্য আপনি গরিব হয়ে আপনার 10টা টাকা আপনি দান করবেন না? আপনাকে করতে হবে। সাহাবাই কেরামকে বলেন দান করো, দান করতে লাগলেন। উসমান দিলেন, আলী দিলেন, সবাই দিলেন। আবু বকরকে বলছেন শেষের বেলায় তুমি কি দিয়েছো? বলছে হুজুর আমার অল্প বাড়িতে কিছু ছিল খাবার মতো, 2-4 কেজি জব বা গম, এইরকম কিছু খাদ্য ছিল। আমার বাড়িতে আল্লাহ এবং রসুলের নাম ছাড়া কিছুই ছেড়ে আসেনি, সম্পূর্ণ নিয়ে এসেছি। আল্লাহ পাক নবী বললেন উসমান তুমি মালের অর্ধেক দিয়েছো, অমুক দিয়েছে, অমুক দিয়েছে, সবাই দিয়েছে, কিন্তু আজকে সব থেকে মূল্যবান দান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বাড়িতে কিছু ছেড়ে আসেনি। ভাবছেন আপনার কাছে যদি 500 টাকা যদি আপনার মহব্বতের হয়, সেটা আপনি নবীর মাদ্রাসাতে দেবেন, এটা নবীর মাদ্রাসাতে দেবেন। 10 টাকা যদি আপনার মহব্বতের থাকে, সেটা নবীর মাদ্রাসাতে দেবেন। আর এই দানটা ওয়াল্লাহি আল্লাহ পাকের নবী বলেন যারা সাদকা করে, 1 নাম্বার যেটি লাভ পাবেন সেটি গুনে নেন। 1 নাম্বার আল্লাহ রাগিত হয়ে আছেন, রেগে আছেন, আল্লাহর রাগ মাটি হয়ে যায়, মানে একেবারে একদম রাগ মিটে যায়। 2 নাম্বারে সাদকা করতে গেলে 300 টাকা দিয়ে দেবো, 300 টাকা নিব হুজুর, এদিকে ভিড়েন তো দেখি। তো সাদকা করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। সাদকা করতে গেলে আপনাকে কি হবে? আল্লাহ রাব্বুল আপনার মালধন সম্পদকে বাড়িয়ে দেবেন। সাদকা করতে গেলে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দেবেন না। সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবা কবরে শুয়ে আছে, তাদের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সাদকা করতে গেলে আল্লাহ আপনার বয়সটা বাড়িয়ে দেবেন। এই রকম করে সাদকার সম্পর্কে যে হাদিসগুলো এসেছে, এই জায়গাটাতে কিয়ামতের দিন যে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেদিন আপনার এই সাদকা, এই দান, এটা আপনার দলিল স্বরূপ সামনে চলে আসবে। সেদিন একটা একটা করে আপনার সামনে নিয়ে আসা হবে। বাপজান আমার, খাস করে আপনাদের কাছে আমি বলি, কারণ বাদশা খুব বিরাট বড় ধনী মানুষ ছিল, কারণ এত মাল পেয়েছিল, মালের চাকা তো বের করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিতে ঢুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ঢুকতে থাকবে, ঢুকতে আছে। মালধন সম্পদ পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। এগুলো জায়গাতে নবীর মাদ্রাসাতে 10 টাকা হতে গেল আপনারা কমপক্ষ দিয়ে যাবেন। কেউ আপনারা খালি হাতে না দিয়ে এখান থেকে ফিরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই জায়গাটা আপনার সাক্ষী স্বরূপ দাঁড়াবে, আল্লাহ তোমার বান্দা ওই নাজমুল হক মাদানী সাহেবের মাদ্রাসাতে 10টা টাকা দিয়েছিল, হতে পারে সেটাই আপনার নাজাতের জারিয়া বনে যেতে পারে। সেই বুখারীতে একটা হাদিস এসেছে, সারা জীবন মেয়েটি বাইসাগিরি করে আসলো, শেষের বেলায় কুকুরকে একটা জল পান করিয়ে পানি খাইয়ে জান্নাতবাসী হয়ে গেল। কোনটা আমল আল্লাহর কাছে আপনার গ্রহণ হয়ে যাবে, কোনটা সাজদা আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যাবে, সেটা আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমি কমিটিদের বলবো যে আপনারা মা বোনদের প্যান্ডেলে একটু চাদর দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, একজন 300 টাকা, একজন 100, একজন 100, একজন 500, একজন 500 করে কয়েকজন মিলে দিয়েছেন। আচ্ছা বাপজান আমার, আমাকে সবাই চিনেন, আমি আপনাদের সবারই পরিচিত মানুষ। তবে যখন আপনাদের সামনে আমি এসেছি, আমি একজন খাকসার গুনাহগার, কেউ গুনার ঊর্ধ্বে নেই, সবাই গুনায় পড়ে আছে। তবে এই জায়গাটাতে একটু দয়া করে যদি হাতটা বাড়ান, আর যদি একটু হাতটাকে লম্বা করে দেন, আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করব। আল্লাহর ওয়াস্তে যুবক ভাই আমার, বাপজানেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে কমপক্ষ 10টা টাকা হতে গেলে দিয়ে যাবেন, দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আর কমিটিদের যারা মা বোনদের প্যান্ডেলের দায়িত্বে আছেন, আপনাদের বলবো যে আপনারা চাদর নিয়ে যান ওখানে মা বোনদের প্যান্ডেলে। অবশ্যই মা বোনেরা দেবেন। কত দিবেন? 300 দিবেন, আর 200 টাকা নিয়ে নেবেন। হাজি ভাই ওইদিকে কেউ খুল্লা দেনি ভাই, খুল্লা দেনি ওইদিকে, খুব চালাক মানুষ না, রাজনিবাস খুব খেয়েছে নাকি জি ভাই? খুব খায় না? আচ্ছা, তো 200 টাকা ঘুরিয়ে দিয়ে দেবো।
আচ্ছা, ম্যাডামের লেগে 100 টাকা আর দিবে না তুমি? লিলবো? আল্লাহ, ম্যাডামের কথা কয়েছি ওই লেগে, তো দিত না। মাশাআল্লাহ, বড় ভাইয়ের অন্তর আছে। ওনার স্ত্রী সাহেবা হোম মিনিস্টার, স্টেট ব্যাংকের ম্যানেজার, ওনার জন্য 100 টাকা দিয়েছেন। আর আত্মীয় স্বজন ওদের জন্য 300 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, সময়টাকে কাজে লাগান ভাই। বেশি এদিক ওদিক, আমি গজল পড়তে পারি কিন্তু আমি পড়বো না আজকে। কেন? সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টাকে পানির মতন বইয়ে শেষ করবো না। সময়টার খুব দাম আছে। আপনারা যদি চটচট করে দিয়ে দেন, 10 মিনিটে বক্তাকে দিয়ে দিব, প্রধান বক্তা চলে আসবেন, চট করে দেন ভাই। একজন ভাই 70 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ ভাই, একজনও আপনারা ছাড় থাকবেন না। আর একটা বিল্ডার মানুষ আমি সামনে দেখেছি, আর নাজমুল ভাই পক্ষ থেকে নিমন্ত্রণ যদি না হয়ে থাকে, আমি ওনাকে নিমন্ত্রণ দিচ্ছি। আমার বড় ভাই শ্রদ্ধা ভাজন পারভেজ আলম সাহেব ঠাউয়াপাড়া, উনি আমার বাম দিকে বসে আছেন। আল্লাহ চেহারাও দিয়েছে আর মালধন সম্পদও দিয়েছে, সবই দিয়েছে। কটি লেখা দিদি ভাই? 5000। ওকে যতক্ষণ স্টেজে না পাবো, সালাম মুসাফা না করবো, চেহারা না দেখাবো সোশ্যাল মিডিয়াতে, ততক্ষণ দানের এলান করবো না। ওর সাথে আর একটা আমার খুব কাছের বন্ধু এসেছে, সাদ্দাম হোসেন সাহেব। ও খুব ডিজিটাল মানুষ। আচ্ছা, ইপের বই কোচল আমি ধ্যান দিনি করতে দিয়েছি। জি ভাই, কে 3 জন? আরেকজন আছে। ও সাবিক সাহেব, সাবিক ভাই একটু এসেন, তাড়াতাড়ি আছেন। এগুলো হচ্ছে দিনের সৈনিক। আচ্ছা, আর একটা যে ভাই আছে হেঁটে চলিয়েছে ওইদিকে, ওকে কাট পড়ালো, চিনতে পারি না ওকে নাকি? তুমি মনে করছো চিনতে পারে না? और सब खैरियत से हैं? आप लोग तो 15 लिखा दिया, 5 करके तीनों 15। তো 15 লেখালছেন, কিন্তু মনটা ভরে না আল্লাহর ওয়াস্তে। মানে আল্লাহ যেরকম সেই স্বস্ত দিয়েছে, টাকাও দিয়েছে। আর ওই ভাই তো খালি কলকাতাতে বেড়াতে থাকে, শিলিগুড়িতে, ওই সাদ্দাম ভাই। और 25,000 এখন তো আমি আর বেশি টানাটানি করব না, একটু কম করে করব, একটু চড়ানামা করে করব। এই পারভেজ ভাইকে বলবো যে আপনি বেশি করিয়েন না, 5 করেছেন, আপনি আর 10টা বাড়িয়ে দেন, যে নিজে 15 করেন। আর ওই সাদ্দাম ভাইয়ের করব 10, আর এ ভাইয়ের করব 10। তাহলে কি হবে? 10 আর 15 25, আর 10 কটি হয়ে 35 হয়ে যাবে। আপনি 35 বেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ তো করতে হবে ভাই, বিনা পুঁজির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ করতে হবে। আচ্ছা শুনে ছাড়েন, এটুকু নয়, যখন 3 জন এসছেন তো এই জায়গাটাতে 3 জন, ইন্নাল্লাহ বিতরুন হিব্বুল বিতরা, তো 10 করে করবেন 3 জন, আলহামদুলিল্লাহ। না ওরা চাহা চলো, যেহেতু চাহিবে ছাড়বে না, যোগ মানুষ আছে নিবে। হ্যাঁ, যখন 10 পেয়েছি তো একদম লাগছে। তো ভাই লেখে দিলেন না কিছু দিলেন যে ভাই? ট্রান্সফার হবে ফোন পে? তো এখানে ফোন পে টোন সব আছে। ফের আইন লাইন না হেঁটছে যে, এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন এই যে ফোন পে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন দেন, চট করে দিন, স্ক্যানারটা দেন। হ্যাঁ মাশাআল্লাহ, না কর দিবে, পুরা কর দিবে, একসাথে সবটি পুরা করে দিলে একদম দুধ করে দোয়া করবো। ওর কাছে আপনি উঠে নেবেন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, চট করে দাও। মাশাআল্লাহ, একজন ছোট্ট ভাই আমার 50, একজন 20। তোমার বাবা মারা গেছে? তোর বাড়ি কোনটা বাবু? তেমসা। আল্লাহু আকবার। এই যে ছোট্ট ছেলে, বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছেন, মৃত্যু বাবার জন্য। আমরা মাদ্রাসাতে থাকি, যাদের মা বাবা নেই, कितना दिया सर? 10 पूरा कर दिया ना, माशाल्लाह। পারভেজ ভাই আমার 10,000 টাকা উনি নগদ করে দিয়েছেন, আর 2 জনের 10 করে বাকি থাকলো, ইনশাল্লাহ ওনারাও করে দিবেন। এই অত্র মাদ্রাসার শিক্ষক গণ যিনারা আছেন, একবার খালি কিছুদিন পর একবার ফোন লাগিয়ে নেবেন, সাদ্দাম ভাই, সাফিক ভাই, একবার মেরে দেন, ওরা মেরে দিবে ইনশাল্লাহ। তো এই ছোট্ট ছেলে বাবা হারা, দেখেন কত দুঃখ। আজকে যাদের বাবা বেঁচে আছে
তাদেরকে দেখে তার অন্তরটা চুর হয়ে যাচ্ছে যে বাবা থাকলে হয়তো আমাদের স্নেহ করতো, আদর করতো। তো এরকম মাদ্রাসাগুলোতে ইয়াতেমা মেয়ে, অনাথনি মেয়ে, আল্লাহু আকবার, এরকম মেয়েগুলো এগুলো মাদ্রাসাতে পড়ে, ছেলেদের মাদ্রাসাতে অনাথ এরকম ছেলে মেয়ে এগুলো মাদ্রাসাতে পড়াশোনা করে। তো যখন কিছু সামান দিতে আসে মাদ্রাসাতে, তখন ওই ছেলে মেয়েগুলো মানে টুকটুক করে দেখে, তাদের অন্তরে আফসোস হয়। বাপজান আমার, হতে পারে গরিব মানুষ আছে, তবু 500 টাকা দিয়েছেন, আল্লাহ বাবা কবরে শুয়ে আছে, জানেন কি হালাতে রয়েছে, আল্লাহ কোনো যদি অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করো, আল্লাহ কবর কোনো মানাবার করে দাও, আল্লাহ এই ছেলেটার অন্তরে সবুর দাও, আল্লাহ তুমি এই ছেলেটাকে সুশিক্ষিত করো, আল্লাহ আপার লেভেলে তাকে উঠিয়ে দাও, আল্লাহ সুন্দরভাবে বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, আপনাদের বললাম যে এই মাদ্রাসাতে অনেকের মা বাবা নাই, মেয়েগুলো পড়াশোনা করে। আপনারা এটা মনে করবেন না যে জায়গাতে হবে সেই জায়গাতে দান করবেন, এটা বলবেন এটা বড় এদারা, এখানে দান করার নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এখানে দান করলে আপনি নেকি পাবেন না। আল্লাহ পাকের নবী বলছেন, কেউ যদি এরকম খুব সাহসাগ হয়ে, খুব বিরাট ধনী মানুষ হয়েও যদি আসে আর এসে যদি আপনার আগা থেকে হাত বাড়ায়, তাকে দিয়ে দিতে হবে, তো আপনি নেকি পাবেন। কেন? এটা মনে রাখবেন যে এগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, যে জায়গাতে এ মাদ্রাসার জন্য আমাদের কিছু দিন বেঁচে আছে। এগুলো মাদ্রাসা যদি না থাকে কিছু বেঁচে থাকবে না। ওই জন্য আপনাদের কাছে আমি এটাই বিনীত নিবেদন করব যে যখন দুইজন এতিম বাচ্চা সাহাল এবং সোহেল আল্লাহর ঘর নির্মাণের জন্য নিজের জায়গাটাকে ওয়াকফ করে দিতে পারে, দান করে দিতে পারে, পরকালের জন্য, জান্নাত নেওয়ার জন্য, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যারা এই মতো জায়গাটাতে নিজের মাল ধন সম্পদকে খরচ করবে, দেবে, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। ভাবজান, একটু আসুন, একটু দয়া করে আপনারা হাতটা বাড়াবেন। এবং আমাদের আর একবার খুব বড় খুশি হলাম যে আমাদের প্রিয় নেতাজি আব্দুর রহমান সাহেব এমএলএ উম্মিদওয়ার কিষানগঞ্জ, এবার কোচা ধামানকে যে ছেড়ে দিলে, তো এটাই কিন্তু দুঃখিত। কে যে কি কয়েছে না কয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, কিষানগঞ্জ থেকে আছে যখন, তো আল্লাহ যেন ওনাকে বিজয় দান করেন। তো উনি আসছেন, আর আল্লাহ ওনাকে সবই দিয়েছেন, সব দিয়েছেন, ইলমও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, টাকাও দিয়েছেন, ধনও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। সব দিকে মাহির আছে, কোনো দিকে আল্লাহ কমই করেননি। তবে এখানে একটু দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বারা এই মাদ্রাসাতে কি খিদমত নিচ্ছেন। আর এখানে যারা ভলেন্টিয়ার আছেন, এখানে শেখ, এখানে একটু চাদরটা দিতে কহেন তো, সবারই কাছে যাবে। আর সবাই ইনশাল্লাহ মন ভরে দেবেন। আলহামদুলিল্লাহ। বড় ভাই, বড় ভাই শোনো না, যে ভাই শোনো ভাই, টাকা 2000 দিয়েছেন আপনি, জি একদম আল্লাহর রহমত, একদম হাজার শুক্রিয়া। বাড়ি কোনটা জি ভাই? এই গোয়ালিন, এখানে শ্বশুর বাড়ি নাকি? ও বেটি পড়ছে, আল্লাহ আকবার। গোয়ালিন থেকে এখানে মেয়ে দিয়েছেন পড়াশোনার জন্য, ওই ভাই এসে 2000 টাকা দিয়েছেন। তবে বেশি তো আবদার করা যাবে না। তো যদি আর কিছু আপনার মনে হয় যে আমার মেয়েকে এখানে খুব শ্রম দিয়ে এরা শিক্ষা দিচ্ছেন, তো যদি মনে হয় একটু ওই মোটটা নাথি থেকে টেনে টেনে গুনে গুনে বাহির করে একটু দিয়ে দেন। বড় ভাই উনি 2500 টাকা, 500 আর দিয়ে দিয়েছেন। আরেকজন ছোট ভাই আমার এসে 100 টাকা দিয়েছেন। জাযাকুল্লাহ খায়ের, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহ বারিক আলাইহিম। তারপরে মোকাম্মল ভাই এসেন, আপনার মাছ খুব বিক্রি হচ্ছে, তো আপনি এসেন তো একটু তাড়াতাড়ি করে। তার পিছনে মাওলানা আব্দুল সাত্তার সাহেবের আব্বা বেঁচে আছেন। কি এগুলো অট্টালিকা ঘর টর সব পেয়েছেন, ফের পাঞ্চা বেজে মুচুর মুচুর করে বেঁচে আছে রে। আচ্ছা তাড়াতাড়ি আসেন, 1 কোটি থেকে নাম বলতে পারবো আমি, সবাইকে চিনি। আর মুখিয়াজির কতটা কিরকম করতে, কি হিসাব কিতাব হলো স্যার? করতে কি আপনার হলো? ইলেকশন জিতবেন না নাকি? হাই আল্লাহ, দুয়া তো সব হবে। তাকদিরে মোয়াল্লাহকে আল্লাহ লটকে রেখেছে। জি, ও আপনার ফোন পে মারবে নাকি না কেমন কি? ও শেখের তো স্যার
ज्यादा नहीं, खमसा खमसी कर दीजिए, ज्यादा इधर नहीं कीजिए, 5,000 कर दिए, जाइए 5,000 টাকা করে দেন আল্লাহর ওয়াস্তে। ওই ভাইরা দিয়েছে 10-10 করে, আপনি 5,000 দিয়ে দিন, যান। জালসা মেলাটি আছে, অন্য জালসাতে হাত ডেট যদি না থাকে তো আপনাকে চাবো না, এখানে আমার আছে, আমি চাচ্ছি। পট্টি মারলেন দেখি না না, আল্লাহর রহমতে ইনি ভালো মানে ই করেন। ওরে বাবা রে, কি হলো? ও জাহাজ যাচ্ছে, মাশাআল্লাহ। তো উনি বললেন যতটি বলবেন, 5,000 বলতে 5,000 পারবেন, আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খায়র। হ্যাঁ ভাই, যে দেখেন এই যে চাদর গেছে, শুনেন, চাদর গেছে, যদি টাকা না থাকে ভাই তো বিসমিল্লাহ বলে চাদরটা তো হাতটা রেখে দেবেন, কিন্তু টাচ করবেন, টাচ করবেন, টাকা না থাকলেও টাচ করবেন। জি হ্যাঁ, করতে কি বলবো, 300 টাকা, মাশাআল্লাহ। এ ভাই যে আছে খুব বড় ধনী নয়, একদম গরিব মানুষ, দিন দিন ইনকাম করে খায়, আলহামদুলিল্লাহ। উনি 300 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আচ্ছা ভাই, কেউ আছে না? আচ্ছা, একটা কথা আপনি মনে রাখেন যে মা বাবা আপনাদের মানুষ করেছেন, অনেকের মা বাবা কবরে শুয়ে আছে। আচ্ছা, ওখানে খবর নেওয়ার কোনো ব্যবস্থা আছে? নবীজি বলছেন যে যখন মানুষ মরে যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু যে 3টা জিনিস করে যাবে, একটা হচ্ছে দান সদকা, একটা হচ্ছে ভালো ছেলেকে শিক্ষা দিয়ে যাবে, তারপরে নিজের শিক্ষা অর্জন করে অপরজনকে শিক্ষা দিয়ে যাবে। তো এইরকম হিসাবে 3টা জিনিস যদি করে যেতে পারেন, অবশ্যই আপনি মরে যাবেন, কবরে আপনার নেকি পৌঁছাতে থাকবে। দ্বিতীয় নাম্বারে হলো যে মৃত্যু মা বাবার জন্য যদি আপনি দান করেন, সেটা একদম সরাসরি, যদি কোনো কবরে অসুবিধায় থাকে তো অসুবিধা দূর হবে, কবরে আযাব বন্ধ হবে। তো মৃত্যু মা বাবার জন্য আপনারা কেউ আছেন যে আপনারা বেশি নয় 500-1000 টাকা করে টাকা দেবেন? ভাই আমি বেশি করে চাইবো না আপনাদের কাছে, যেটা দেবেন আপনারা বাকি দেবেন না, নগদ দিয়ে দিবেন। এখানে যতটা বসে আছেন আপনারা 100-100 করে টাকা, 500-500 করে টাকা অনেকে দিতে পারবেন, সবাই চাইলে দিতে পারবেন। দুনিয়া খাওয়া দাওয়া, এই যে বিরিয়ানি আর পোলাও, মাছ মাংস, ভালো জামা কাপড়, এক্ষুনি আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, সবকিছু পড়ে থেকে যাবে। আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সঙ্গে যায়। পারভেজ চেয়ারম্যান পানি সাল 2,000 টাকা, তাজাম্মুল মুখিয়া 1100, রেজাবুল সমিতি 1,000, মাসেদুর চামাগ্রাম 500। জি, ও এখানে আছেন সবাই বোধহয় মোটামুটি করে। जी तो सर आपका तो ट्रांसफर हो गया होगा, माशाअल्लाह। देखें दिनेर सैनिक আলহামদুলিল্লাহ 5 দিয়ে দিয়েছেন, 5 দিয়েছেন না স্যার? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, মুখিয়া আব্দুর রহমান সাহেব, আল্লাহ তোমার বান্দা, আমি তার কাছে 5,000 চেয়েছিলাম, আল্লাহ খুব অনয় বিনয় করে আল্লাহ গো আমার লাজ রক্ষা করেছে। আল্লাহ পরকালে তার লাজ রক্ষা করে নিও, আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও, আল্লাহ তার বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ গো যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ গো আত্মীয় স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ দানের বিনিময়ে তাদের কবরকে গরুভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহ গো তার সঙ্গে পারভেজ ভাই 10,000 দিয়েছেন, সাদ্দাম ভাই 10,000 দিয়েছেন, শফিক ভাই 10,000 দিয়েছেন, আবার কিছু 500-1000 করে কিছু আরো ভাই দান এসেছে। আল্লাহ সকল দানকে কবর মঞ্জুর করে নাও। আল্লাহ গো সেই দিন কেউ কারি হবে না, সেদিন যেন আমাদের হিসাব নিকাশ আসানো হয়। আল্লাহ গো আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা সিরাতে মুস্তাকিমে চলতে পারি। আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ হালাল রুজি খেতে পারি। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি অসুখ বিসুখ থাকে, দানের বিনিময়ে তাদেরকে সুস্থতা দান করো, তাদেরকে সেবায় কামলা জেলা দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা একটু দেন তাড়াতাড়ি করে, যে যেটা দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব, পরবর্তী বক্তা চলে আসবেন। জি দানের কাজটা একটু সারতে হবে। মা বোনেরা আপনাদের প্যান্ডেলে চাদর গেছে, ফিরে ভাতি যায় বগল বাড়ি থেকে
কি নামটা ভাতিজা তোর যে ভুলে গেছি রে? আব্বাস। এ বেটা, তোরকে টেক্টার মোটামুটি কয়েকখান যা আছে গোনা যাবে না তো। সব সময়তে বন্ধু বান্ধব কে লিয়ে লাইন হোটেল আর ই হোটেল আর খান হোটেল দড়িয়া বেড়িয়ে খাইয়া শেষ করে কিছু লাভ আছে রে বেটা রে? তুই একখানটা জোড়া দিবি রে হোটেল লেগে রে বেটা, দে না রে বেটা দে। মাশাআল্লাহ। আচ্ছা তোর মাল লেগে একখানটা 50 টাকা দিবি না? আর দে বেটা 100 টাকা দে বেটা, এটা ফাও দে বেটা। আর ধন নাই খো। মাশাআল্লাহ, খুলনা নাই, খুলনা থাকলে দিয়ে দিত তো। মাশাআল্লাহ, আব্বাস আমার ভাতিজা মকবুল সাহেবের ছেলে 1000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন তাড়াতাড়ি করে যে যেটা দেবেন। जुबैर आलम अब्दुल रशीद জুবের আলম আব্দুর রশিদ, के नाम से 2000, মা বাবার জন্য 2000 টাকা, अपने औलाद के नाम से आप নিজের ছেলে মেয়ের জন্য 3000 টাকা, মোটামুটি 5000 টাকা দিয়েছেন। জুবের এটা কে গো? माशाअल्लाह। सर थोड़ा सा मुसाफा करेंगे, पैसा नहीं लेंगे, थोड़ा टाका लेंगे। वालेकुम सलाम। जी বাড়ি কোথায় হলো? बड़ी नहीं तो सर। টেকসা। जी जी আপনি তো একটা ব্যবসায়ী লোক না, ভালো জায়গাতে আল্লাহ রেখেছেন। নরমাল তো সব হয়, থোড়ি টেম্পারেচার বেশি থাকলে মানুষ বাঁচবে अच्छा, हाथ मिले लूं ভালো ঠিক আছে অসুবিধা না। হাত মিলালে ভালো, কিন্তু এই চিল পড়লে কিছু লিয়ে উঠেছি ভাই। আচ্ছা এখন তো 5 যখন দিয়েছেন তা আর কমসে কম আল্লাহর ওয়াস্তে শ্বশুর আর শাশুড়ি এই দুজনাকে মনে করে এই 5000-এ আপনাকে মা বাপকে একে ধরে নিলাম, আর 1000 টাকা শ্বশুর শাশুড়ি আর নিজের হোম মিনিস্টার হোম মিনিস্টার না আছে ওখানে। এখানে আছে। তাহলে তাহলে শ্বশুর শাশুড়ি লেগে আর 1000 টাকা নিব, 1000 টাকা নিব, 6000 টাকাতে দোয়া করব ইনশাআল্লাহ। ওখানে মিলিয়ে দিচ্ছে, সব তো লিখে দিচ্ছে, কিন্তু তা একটু পেঁয়াজ দিতে হয়েছে। अपने औलाद के लिए 3000, माँ बाप ससुर और सास उसके लिए 2000, কিন্তু সবটি তো ওই জায়গাতে না পড়ছে তো। মাশাআল্লাহ, ভাই আমার জুবের সাহেব 5000 টাকা দিয়েছেন, আর 1000 টাকার আবদার করেছে, ওটাও দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ গো, জুবের আলম ভাই আমার 5000 টাকা দান করেছেন, দানকে সদর গ্রহণ করে নাও আল্লাহ, মনোসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো আল্লাহ। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, বিপদ আপদ ঘটে, দানের বিনিময়ে সমস্ত বিপদ আপদে বাচ্চা রাখো, হেফাজতে রাখো আল্লাহ। দুনিয়ার বুকে ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ ছড়িয়ে যায়, দানের বিনিময়ে সমস্ত বড় বড় অসুখ থেকে নিরাপত্তায় রাখে, হেফাজতে রাখো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর কেউ আছেন ভাই দেনেওয়ালা? ভাই আমি আগে খুব চেপে চেপে দান চাইতাম, এখন আর চাই না, আগে একটু চেপে চাইতাম। তো দেখেন, যেটা হচ্ছে মনে মহব্বতে, প্রেম প্রীতি, ভালোবাসা দিয়ে যেটা দান করে সেটাই ভালো। তো আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি চেপে চাই না। শেষের বেলাতে আপনারা মন ভরে একটাই আশা রেখে যে এই দানটা হতে পারে শেষ দান আমাদের। সকালবেলায় জীবিত অবস্থায় সকাল হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে। মানুষ এটা মনে করে যে না আমরা এখন মরবো না, মরণ কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানেন, মানুষকে এটা ইলম দেননি। তবে কোথায় হবে, কোন জায়গাতে হবে, কোন অবস্থাতে হবে সেটা আল্লাহ ভালো জানেন। তার জন্য আপনাদের কাছে আমার এটাই নিবেদন যে শেষ মনে করে আপনারা যে দিতে চান অবশ্যই আপনারা 100-200 করে চটচট করে দিয়ে দেন। আর যেনারা মেয়েদের গার্জেন হিসাবে এসেছেন এখানে, যারা মেয়েকে এখানে পড়াশোনার জন্য দিয়েছেন, আপনারা একটু মুক্ত হস্তে দানটা দেবেন, একটু হাতটা বাড়াবেন, একটু আসুন, দেরি করিয়েন না। তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যেই পাখি উড়ে যায় সুদূরে,
বয়ে যায় দীপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তার আলো ছড়ায় আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আব্বাসেন আব্বাসে যান, আপ ইদিক ওদিক করে সময়টা বিলম্ব করে লাভ নাই। রাত প্রায় মোটামুটি 12টার ঘরে বোধহয় চলে গেছে, 11টা 26 মিনিট, 11:30। প্রধান অতিথিকে শুনতে হবে, উনি অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে, ওনার মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শ্রবণ করব ইনশাআল্লাহ। শেষের বেলায় ছোট করে দোয়া করবো, ইয়া ইলাহার আলামিন, আল্লাহ গো এই মাদ্রাসাতে যারা দান করেছেন আল্লাহ তাদের অন্তরটাকে আরো বাড়িয়ে দাও এবং পুনরায় তাদেরকে আরো বেশি বেশি করে এই মাদ্রাসাতে দান করে অংশগ্রহণ করার তৌফিক দাও, ইয়া ইলাহার আলামিন। আল্লাহ গো এই মাদ্রাসাকে নজরে বাদ বদনজর থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ এই মাদ্রাসাতে যারা জুড়ে আছেন শিক্ষক এবং শিক্ষিকা, এই মাদ্রাসার পরিচালনা যিনারা করছেন আল্লাহ তাদেরকে তাদের শরীর অবস্থা ভালো রাখো। আল্লাহ তুমি তাদেরকে সুন্দরভাবে এখানে দিনের খাদেম হিসাবে খিদমত দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে খাদেম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাতে খাস করে দিন দুগ্নি রাত চুগনি তারাক্কি দাও। আল্লাহ খাস করে এই অত্র এলাকা কিষান ডিস্ট্রিক্টে আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আল্লাহ যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা কবরে শুয়ে আছে আল্লাহ তুমি দানের বিনিময় তাদের কবর পরিহে মাগফিরাত করে দাও, তাদের কবরকে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খাস করে শেখ নাজমুল হক আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, ওনার জন্য দোয়া করব। আল্লাহ ওনাকে সমস্ত বালা মুসিবত আল্লাহ বড় বড় অসুখ থেকে হেফাজতে রাখো, নিরাপত্তায় রাখো। আল্লাহ তুমি তাকে দিনের খিদমত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।